ভাই আপনিও কি আমার কোয়ালিটির লোক নাকি? ওই দেখো একজন নবাব সারা দিয়ে আসছে। আব্বা, নবাব শাহজাদি, তুমি কি কোন কালের নবাব ছিলে? আমি নবাব শাহজাদি ছিলে। তুমি আবার সারাদিন শুয়ে বসে থাকো, তুমি আবার নবাব সারাদিন ছাড়া কি হবা? না, ওই আমি এমনি জিজ্ঞেস করলাম। তো আমি তো তোমারই ছেলে, তুমিও তো ওই আমার বয়সে থাকতে শুয়ে বসে খেতে, আমার মনে হয় তোমার খাচ্ছে। আমি বেচারা সারাদিন কাজ করতে করতে বললাম, তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ। তুমি সারাদিন কাজ করতে করতে মরে যাচ্ছ, আমিও কাজ করি। ওই কালকেই তোমার রাত্রিবেলা তোমার পকেটেতে 1000 টাকা মারিছি, তুমি বুঝতে পেরেছো? তুই আমার কাছ থেকে 1000 টাকা চুরি করে নিলি? তুই কখন নিলি সে টাকা? কি করলি সে টাকা দিয়ে? ওই তুমি যখন পাশে বসে ভাত খাচ্ছিলে, ওই তখনই তোমার কাছ থেকে পকেটেতে নিয়ে নিলাম। এই গুন্ডা আমার পকেট থেকে না খাইটা তুই বাইরে যেয়ে খাটা। তো তারপরে তুমি যেহেতু বলছো বাইরে যেই করবানি। হ্যাঁ, এলাকার লোক যদি ধরে বেঁধে মারে, তা তুমি ঠেকাই যাবে না? সে একবার না গেলে হবে না, এলাকার মাত্র বাড়ি তো আমি, আবার ওরা তো কি টেনশন। তা তুমি যেহেতু বললা, তাহলে কালকে ওই কাজই করবানে। তুমি তো ওই কাজই করবো, এবার করিবি ছেলে দিনই 24 ঘন্টা জায়গায় 25 ঘন্টা কাজ করে। দিনই হয় তো 24 ঘন্টা। ও বুঝতে পারছি। আর ওই 1 ঘন্টা রাত্রি মাত্রে ওর বাড়ি যেয়ে একটু হাত মাত দেয়। তাহলে আমি ওই ওই কথাই রইলো, এখন থেকে ওই কাজই করবানে। আমার বাবার লগে বিয়া বইতে চায়, খালায় আমার বাবার লগে বিয়া বইতে চায়। ভাই, এত জায়গা থাকতি তুমি আমার পাশে বসলা কেন? আমার দূর থেকে মনে হচ্ছে আপনার হাতে আমার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। বল। বা আপনার সাথে আমার সম্পর্ক? আমি তো আপনার মেয়ের পছন্দও করি নে, আপনার সাথে আমার কোন কেলে সম্পর্ক? আরে ওসব কিছু না, এমনি দূর থেকে আমি আসছি তো আপনার প্রতি মনে হচ্ছে আমার আকর্ষণ, মানে চমকির মতন এরকম টানছে, আকর্ষণ বাড়ছে, বোঝেননি? এইসব কথা বোঝে না, যা হোক। ও তাই, আচ্ছা ঠিক আছে, তো বসেন, চা পানি অর্ডার দিই। আরে না, চা পানি লাগবে না, সমস্যা নেই। চা চা আমার অর্ডার আর দিলাম না, এমনিতেই সুরাইতা। আপনার যদি সুরাই জিনিস খাওয়াই, আপনারও গুণা হবে, এদিকে আমারও গুণা হবে। শোনেন ভাই, ভাই আপনিও কি আমার কোয়ালিটির লোক নাকি? ওই জন্যই দূরিতে দেখে চম্বুক, মানে চম্বুকের মতন আকর্ষণীয়, মানে একটা সম্পর্ক একটু কিছু মনে হচ্ছে আমার। তা আমি তো ভাবিস ভাবার দরকার। তা ভাই, আমি এসব করি নে, মানে এই লাইনে আমি নতুন, তাই একটা বিশ্বস্ত লোক খুঁজছিলাম যে কিরাম করে কি করা মরা যায়। আপনি যদি একটু আমার একটু পরামর্শ দিতেন। বুঝলি ভাই, তা না হইলে এখন আপনি যত ভালো মানের জিনিস পারেন, ফ্রিজ টিভি, যত ভালো মানের জিনিস পারেন আমার কাছে এসে বেচবেন। ওর দাম যদি 40,000 হয়, আমি দেবো 5,000। ঠিক আছে? তা তোমার সাথে ওই কথাই রইলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাও তুমি। বড় ভাই তো বলিল
সবকিছুই নিতে, বাড়ি যাবতীয় সবকিছু। তা গামলাও তো নিয়ে নেওয়ার ভিতরে পড়ে, তাহলে গামলাটাও নিয়ে নিবা না? शाबाश बेटा। বড় ভাই বলিল সবকিছু চুরি করার কথা, তাই ঝাঁটাও তো মনে হয় ওর ভিতরে পড়ে, তাহলে ঝাঁটাটাও চুরি করে নিয়ে যায়। আমার ঘাস কাটতি থাকে একটু সাইকেল থাক। সাইকেলটা এখানে একা একা রয়েছে, এই হোসাইতে আমি নিয়ে যাই, আমার কিছু টাকা মাকা হবে না। হারামজাদা মনে হয় মোটর সাইকেল তারপরে ফ্রিজ এইসব মনে হয় এনেছে, সোনা দানা মনে হয় এনেছে, ওই জন্যই এত তাড়াতাড়ি মনে হয় জরুরি ফোন দিয়েছে। আগে যাই কোনটা দেখে আসি কি হয়। ভাই এসেছেন? আপনার জন্য এই চুরি চিন্তায় করে এইসব আনিছি। মাসুদ বাহ বাহ, ও সেই সেই, আজকে তোর না আমার খুব গর্ব আছে মাসুদ। তা ভাই অনেক কিছুই আনিছি, বললাম এই যে গামলা আনিছি, গামলা পাশের এলাকায় ঝড় হচ্ছিল, সেখানে যে সকালবেলা চুরি করে গামলাটা আনিছি। তুই করেছিস কি মাসুদে? আমি তো ভাবছিলাম যে অন্য কিছু নিয়ে আসি, তাহলে সেই সাথে গামলা নিয়ে আইসি। ভাই এই গামলা বেচলে কিন্তু বহুত টাকা হবে না, গামলাই নাও, গামলাই নাও, বহুত টাকা হবে না। আর আর আনিছি দেখ পা, ঝাঁটা আনিছি, পাশের বেলায় এলাকায় ঝাঁটা পড়েছিল, তো ঝাঁটাও চুরি করে নিয়ে চলে আসছি। তোর কথা শুনে তো আমার নিজের রক্ত বেড়ে যাচ্ছে। তুই কি করেছিস? কি ঝাঁটা পর্যন্ত নিয়ে আইসি? বড় ভাই ঝাঁটা ছাড়াও আরো আনিছি, সাইকেল আনিছি, সাইকেল। এটা তো মানে অনেক টাকা হবে না। এ সাইকেলও বা কত টাকা হবে না? বেশি একটা টাকা হবে না মাসুদ, বেশি। তা যাই যা হোক, ওই টাকাই দিয়ে নে, ওই টাকা নিয়ে আমি সন্তুষ্ট। 400 টাকায় দোকান যাও, হলি দাও, না হলে গিলাম আমি আবার। না না ভাই 400 টাকা দেওয়া যাবে না, এই তো সাইকেলের রড বেশি, 400 টাকা হয়ে যাবে না। আবার এই 2 চাকা, এর দই 500 টাকা হয়ে যাবে না। ওই কয় সাথে আমি 2000 টাকা দিয়ে নি। সে তোমার কথাও থাক, আমার কথাও থাক, 1900 টাকা দোকান যাও। 1 টাকা কম নিয়ে নে, একটু সিগারেট মিগারেট খাবা নে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, টাকা আমাকে দিয়ে নে, আমি তাহলে গেলাম। হ্যাঁ থাকো। ভাই ফোন দেখছেন নাকি? কি জাতের ফোন? উন্নত ব্র্যান্ড জাতের ফোন। দেখি তো আপনার ছবি আমি তুলে মিলে দিই, একটু হাত মাত দেখে মেখে নি, আপনার ছবি তুমি তুলে দিই।
মাতুবার মাসে ওই যে সেই বিশিষ্ট সেই শালি সাবিস না কি বা সে কই তা ডাক দাও। আমরা সে 20 ঘন্টাতে বসে 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 আমাদের সেই শরীর রুগা হয়ে গেল। তো ভাই তো চাউল খেয়ে সেখানে শরীর রুগা করতে বসি নাকি? তুমি তাড়াতাড়ি ডাক দাও। এই সুমন্দির পাল 20 ঘন্টা বসিস আর 2 মিনিট বসতে পারছি না তোরা। দাঁড়া আমি ফোন লাগাচ্ছি। হ্যালো, কনে তুমি? লোকজন সব বসে রয়েছে তোমার জন্যে, তুমি না আসে কনে কি করছো? ও তাহলে চলে আসো। তোরা থামে হ্যাঁ আসছি, দাঁড়া। এই এত খবর মানে 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 এই এত ফোন দেওয়ার কি দরকার হয়? তা আসছি তো নাকি? তুমি যে এদের রাজকীয় ভাবে আমার টাকাটা সুইচ মানে টাকা মানে দেখলে এখন বসা থাকা ওখানে। এই এই শালা আমার সোরাই জিনিসপত্র বেশ কিনিলাম। আমার সোরাই কাজ কাটবারে এই সম্বন্ধে আমার শিখাইলো। ভাই শোনেন, দেখি আমার সোরাই কাজ কারবার শিখাইলো। তো মা তো কিরাম করে হয় খালি ভাই শোনেন, পৃথিবীতে এরম লোক 7টা রয়েছে, এটা আপনি বুঝে নেন কিনা। আল্লাহ এভাবে ধরে ফেল দিয়েছ রে। আল্লাহ কি হবে নে? আল্লাহ ধরে ফেল দিয়ে মনে হয়। তোমার যে অস্ট্রেলিয়া থেকে দেখা হয়ে যায় ছোট মিটিং এ, তোমার যে দাঁড়ানো তুমি জায়গা পেয়েছো, এই তো তোমার হলে গিয়ে অনেক বড় কিছু। তুমি অস্ট্রেলিয়ায় তো মোতারও জায়গা পাবে না, এখানে দাঁড়ানোর জায়গা পেয়েছে যে তোমার বহুত কথা হতে কর না আবার। ও শালা, এরা তো আমার ছেলেরই ধরেছে, এরা যেন জানতে না পারে যে আমার ছেলে। এই তোকে শালি যে ধরেছিস, তা কার কিছু হয়েছে নাকি না ডাকাতি হয়েছে? এই ধরে নেশার কারণটা কি আমি তো বুঝতে পারলাম না, খুললে কদিনই। এই সুমন্দি, আমার মোবাইলে তোর মেসেজ আর ভূগোল বুঝে আমি ধরে ফেলেছি। এই তোর তো মোবাইল চুরি হাতে হাতে বেঁচে গেল, আর কার কি চুরি হয়েছে নাকি? চুরি হলে ক শালিশ একবারে সেরে দি, না হলে থাক। ভাই ও কিন্তু আমার ছেলে হয়। তো আপনার পোল্ট্রি গড়িতে 2 মুঠো ভাত দোকানে সালিশটা একটু আমার পক্ষে কি করে। আচ্ছা দেখছি, দাঁড়াও। মাতুব্বার, এই সুমন্দি চোর আমার বাড়িতে হাসে গবা ঝাঁটা চুরি করে ভালো কাজ করেছে। আমার বউ প্রত্যেক দিন আমার দাদা পাইছি ভালো কাজ করেছি। ভাই আমি আপনাকে তো সাহায্যই করেছি, তাহলে আপনি আমার একটু আমার পক্ষে সালিশ দিয়ে দেন। তা ভাই, আপনি যে প্রতিদিন সাহায্য করেন বলেন আপনার বউ নাকি আপনার বিরাট ভয় পায়, আজ যেটা প্রমাণ হয়ে গেল যে ভয় কিটা ভয় পায়। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। এই আর কার কি চুরি হয়েছে ক, সাইজটা একবারে ফিনিশিং মেরে দি, না থুয়ে দিলি পরে হবেন না, একবারে শেষ করে দি শিগগির শিগগির ক। এই সুমন্দি, আমার আম গাছেতে 2টো ডাব ছিল, তার সময় ছাপাই নিয়ে গিয়েছে। আরে বড়টা হচ্ছে জানা শুরু। আমি পারি না আর পারি না, আমি কেন। মাতুব্বার, ও সুমন্দি চোর আমার বাড়িতে হেক্টর বড় একটা গামলা চুরি করেছে, আমার শ্বশুর বাড়িতে দিল, বুঝতে পারলে? তা এখন এর বিচারটা করে আমার সেই বসে এরম হাঁকা দিয়েছে, আর আমার কানে কালা হয়ে গেছে, শুনতেও পাচ্ছি না ঠিক করে। তোমাদের কথার ভিত্তিতে আমি জানতে পারলাম এই সালিশটা গভীর কায়দায় মনোযোগ সহকারে করতে হবে, আমি বুঝতে পারিছি। দেখছি মাতুব্বার সাহেব সবাই এমনি আসেন, কথা আছে আমাদের সব। সালিশি তো অনেক ঝামেলা, তা কি দেখি করা যায় আপনারা একটু বিবেচনা করে কোন। ক্ষতি যখন করেছে তাহলে ক্ষতিপূরণটা তাহলে দিয়ে দিক, আর আবার ডাক দিন। ওল্লা, আমারও ডাক দিচ্ছে, তাহলে ওর সাথে কি আমারও দুর্গা বসাই দিবেন নাকি? বুঝলাম না কোনো ব্যাপার। মাতুব্বার
ওরা এখন যারা যারা আছে না তো সবকটা মারা যাক, এইসব বাদ দাও। তোমার পোল্ট্রির গোশ দিয়ে ভাত দেওয়ার কথা কিন্তু মনে রাখেন আপনি। আচ্ছা আচ্ছা, আর 2 পিস ধরে দেন তাহলে ভালো হবে না। আচ্ছা মাতুবার তুমি 2 পিসে গোশের জন্য এদের এত ভিতরে বাঁচিয়ে দিচ্ছ। তুমি এত হাতবার লেগে ওরে না না, দেখ আমি কি করি, আমার হাত তুইও যে আর 2 পিস গোশ খেয়ে আসবি, কোনো সমস্যা নেই। তাহলে যার যার ক্ষতি করেছে সবাই 2 হাতে দিয়ে দাও। আর ছেলের বাপ তো কিছু করেনি, ও ছেলেটা ধরে একটু 2 হাতে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে মীমাংসা। নাও। আব্বা, ওই পরীক্ষার ফি দেবো, টাকা দাও। बेटा मन में लड्डू फूटा। এই মেয়েটা কিডা? তুমি চেনো না, এ আছে কি আমাদের মাতুব্বারের মেয়ে। ও তাহলে আমার শ্বশুর। শ্বশুর সম্মান দে, সম্মান দে, আমার শ্বশুর, আমার শ্বশুর হয়। সম্মান দে, সম্মান দে। এই তোরা এখন না ঠাপে বসে রয়েছি কেন? ও মা তোমার তার মেরে দিয়ে চলে গেল, ওলা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও আল্লাহ,